হ্যালো এভরিওয়ান, জব পালসে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই রিসেন্টলি অনেক স্টুডেন্টস আমাকে প্রচুর রকমের কোয়েরি করেছে। তো সেগুলোর মধ্যে থেকে বেছে নিয়ে যেটা আমি সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটা সম্পর্কে আজকে তোমাদের আমি তুলে ধরবো। সবাই জিজ্ঞাসা করছে যে স্যার জিডিএস রিক্রুটমেন্ট যেটা লাস্ট বার হলো তার 5টা লিস্ট স্যার বেরিয়ে গেছে ইতিমধ্যে। এইবার স্যার আর কি লিস্ট আসতে পারে, মানে 6 নম্বর লিস্ট কি স্যার আর আসতে পারে? এলেও স্যার কবে আসতে পারে, অ্যাকচুয়ালি আসার চান্স কবে আছে? আর না স্যার আর লিস্টই দেবে না। তো এই রিলেটেড আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। আর এর সাথে আমি তোমাদেরকে একটা নিউ রিক্রুটমেন্ট সম্পর্কে বলবো যেটা এই রিসেন্টলি পাবলিশ হয়েছে। তো সেটা ভ্যাকেন্সিটা অ্যাকচুয়ালি কিসের কী ক্রাইটেরিয়া আছে, অ্যাপ্লাই ডেট কী আছে, আমি সবটাই তোমাদেরকে বিস্তারিত বলবো। তো সমস্ত ইনফরমেশানটা জানার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা একদম পুরো লাস্ট অবধি দেখবে। আর ভিডিওটিকে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, যাতে তারাও এই ইনফরমেশানটা জানতে পারে। আর যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অলে প্রেস করে রাখো, যাতে পরের বার আমি যখনই আপডেট দেবো তোমরা সঙ্গে সঙ্গে সবার আগে আপডেটটা পেয়ে যেতে পারো, যাতে মিস না হয়ে যায়। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমি তোমাদেরকে একটা জিস্ট দেখাবো। এই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে জিডিএস যে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে সেখানে পোস্ট ছিল তোমাদের 21,413খানা। তো এর তো 5টা লিস্ট পাবলিশ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি পুরো জিস্ট করে রেখেছি, ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট আর ফিফথ লিস্ট। তো একটা লিস্ট মানে রেজাল্ট যেদিন বেরোচ্ছে, মানে ফার্স্ট লিস্ট, তার 1 মান্থের মধ্যেই কিন্তু সেকেন্ড লিস্ট দিচ্ছে, মানে 1 মাসের মধ্যে একদম। আবার থার্ড লিস্ট তোমরা খেয়াল করো, সবগুলোই কিন্তু একদম 1 মান্থের মধ্যে আছে, ওর থেকে দেরি কিন্তু ওরা করছে না। সেই পরিপ্রেক্ষিতে আমরা ধরে নিতে পারি যে 6 নম্বর যে লিস্ট দেবে সেটা মানে নেক্সট 1 মাসের মধ্যেই দেওয়ার কথা, তাই তো? হিসাব অনুযায়ী তাই বলে। এইবার একটা ইনফরমেশন হচ্ছে, এই যে ফোর্থ লিস্ট যে পাবলিশ হয়েছিল 17ই জুন, এখানে একটা গ্যাড়াকল করেছিল। কী টাইপের সেটা তোমাদেরকে বলি। যে ইন্ডিয়া পোস্ট বলেছিল যে 30শে জুন হচ্ছে গিয়ে লাস্ট ডেট, ওর পরে আর কোনো রকম লিস্ট বেরোবে না। কিন্তু পরে আবার দেখা গেছে তারা আবার নোটিফিকেশান দিয়েছে, সেই নোটিফিকেশানে ওরা ডেটটাকে এক্সটেন্ড করেছে, 30 তারিখ অবধি করেছে, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি মানে সেই ডেটটা মানে কত দিন অবধি পাবলিশ হতে পারে আর লিস্ট, সে সম্পর্কে ওরা ক্লিয়ারলি কিছু কিন্তু জানায়নি। তারপরে তোমরা দেখলে সবাই যে ফিফথ লিস্ট কিন্তু ইতিমধ্যে পাবলিশ হয়েছে। এই যে তোমরা যদি দেখো, এখানেও তোমরা দেখতে পাবে। এই যে দেখো, এখানে তোমরা যদি ওয়েবসাইট খোলো ইন্ডিয়া পোস্ট gds.online.gov.in, এখানে দেখো জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025 লিস্ট 5, দেখো দেখতে পাবে লিস্ট 5 শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস পাবলিশড। এখানে তোমরা যদি ক্লিক করো, ক্লিক করলেও তোমাদের লিস্টটা পুরো খুলে যাবে, 5 নম্বর লিস্ট পুরো খুলে যাবে। তো আমি তোমাদেরকে ডিটেলস জিনিসটা বলছি যে অ্যাকচুয়ালি মানে কবে দিতে পারে 6 নম্বর লিস্টটা। তার আগে তোমাদেরকে আমি একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে নিচ্ছি। ওই যে তোমাদেরকে বললাম যে নিউ একটা নোটিফিকেশান পাবলিশ হয়েছে, বেশিক্ষণ সময় নেব না, আমি ছোট্ট করে তোমাদেরকে আমি জাস্ট আপডেটটা দিয়ে দেবো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো এখানে ডিপার্টমেন্ট অফ পোস্টের থেকে দিয়েছি কিন্তু একটা নোটিফিকেশান, যেটা কিন্তু ভদোদরাতে। এবার তোমরা জিজ্ঞাসা করবে যে স্যার কোথায় গুজরাটের ভদোদরাতে নোটিফিকেশান বেরিয়েছে, আপনি আমাদের বেঙ্গলে বলছেন এটা। তো এটা বলার কারণ হচ্ছে গিয়ে এটা একটা খুব ভালো চাকরি, যে তোমরা অনেকেই আমার ভিডিওটা হয়তো দেখছো যারা ইন্ডিয়া পোস্টে ইতিমধ্যেই সার্ভিস করছো, যারা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা শর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে আছো, অন্তত 8 বছর ধরে কাজ করছো, তারা এটা অ্যাপ্লাই করতে পারো। খুব ভালো রকমের স্যালারি আছে, মোটামুটি অফিসার লেভেল অবধি ধরে রাখতে পারো। এই যে তোমরা দেখতে পাচ্ছ পোস্টটা এখানে, ফিলিং আপ অফ দ্য পোস্ট অফ ইনস্ট্রাক্টর অফ
পোস্টাল ট্রেনিং সেন্টার, মানে অফিসার লেভেলের একটা জব। ওই যে পোস্টাল যে ট্রেনিং সেন্টারগুলো আছে, পোস্টার থেকে অনেক রকম যে ট্রেনিং হয়, স্কিল ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে অনেক কিছু, তো সেই ট্রেনিং সেন্টারগুলো যে ইনস্ট্রাক্টর, সেইটা নিয়োগ হচ্ছে গুজরাটের ভদোদরায়। এইখানেই তোমরা দেখতে পাবে, এই যে দেখো, দ্য ক্যান্ডিডেটস শুড হ্যাভ অ্যাটলিস্ট 8 ইয়ার্স অফ সার্ভিস ইন দ্য পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অর শর্টিং অ্যাসিস্ট্যান্ট। এগুলো যারা জানো না তারা জেনে রাখতে পারো। পিএ অর্থাৎ হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, আর এসএ মানে শর্টিং অ্যাসিস্ট্যান্ট। এখানে দেখো বিতে দেখো, দ্য ক্যান্ডিডেট মে বি আইদার ফ্রম আইপি ক্যাডার আর পিএ আর এসএ আপ টু এলএসডি ক্যাডার ফর দ্য পোস্ট অফ ইনস্ট্রাক্টর, মানে ওই যে পিএ বা এসএতে কাজ করে থাকতে হবে সে সম্পর্কে বলেছে। আর এইখানে দেখো সিএর অপশানটা কিন্তু একটু দেখতে হবে, প্রেফারেবলি অফিসিয়ালস ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, এই ফিল্ডে অফিসিয়াল ওয়ার্ক করে থাকতে হবে। আর এর সম্পর্কে বলা আছে যে ক্যান্ডিডেট শুড নট বি মোর দেন 52 ইয়ার্স অফ এজ, মানে 52 বছরের বেশি কিন্তু বয়স হয়ে চলবে না, তার থেকে কম হতে হবে। ব্যাস, এখানে সেরকম কিছু দেখার নেই। তোমরা এখানে জেনে রাখো একটা লাস্ট ডেট যেটার আছে, এটার লাস্ট ডেট হচ্ছে তোমাদের, আমি বলে দিচ্ছি, 23 তারিখ। হ্যাঁ, 23 তারিখ হচ্ছে এটার লাস্ট ডেট, 23শে আগস্ট। তার মধ্যেই তোমরা এটা অ্যাপ্লাই করে দিও। আর হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে গেলে তোমাদেরকে আমি এই নোটিফিকেশানটা সেখানে দিয়ে দেবো। এই দেখো, অ্যাট লিস্ট বাই 23/8/2025, এই ডেটের মধ্যে তোমাদেরকে এটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আর তোমরা যদি নিচের দিকে যাও, এইখানে দেখো এই যে অ্যাপ্লিকেশান যেটাতে হবে সেই ফরম্যাটটা ওরা পুরো দিয়েছে, নাম, ডেজিগনেশন, প্লেস অফ ওয়ার্ক। তোমরা যদি ফিল আপ করতে না পারো সেক্ষেত্রেও আমাকে বলতে পারো, আমি এটা দিয়ে হয়তো একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য। কিন্তু যারা এক্সপিরিয়েন্সড আছো, পিএ বা এসএতে কাজ করছো, অবশ্যই এটা ফিল আপ করো, কারণ ইনস্ট্রাক্টর পদে যদি জব পেয়ে যাও, মানে সত্যি কথা বলতে অফিসার লেভেলে একটা থাকবে আর একটা আলাদা সম্মানজনক জায়গাতে থাকবে আর কি। তো অবশ্যই তোমরা এটা ফিল আপ করে নিও, আমি এটা আর বেশি বিস্তারিত করব না। আমি তোমাদেরকে এখন ওই 6 নম্বর লিস্টের দিকে চলে আসছি। তো এইবার তোমাদেরকে যেটা বলছিলাম যে লাস্ট যে 5 নম্বর লিস্ট, সেটা দেখো পাবলিশ হয়েছে 9 জুলাই, তাই তো? মানে 4th লিস্টের 22 দিনের মধ্যেই কিন্তু সেটা পাবলিশ হয়ে গেছে। এইবার যতদূর আমার কাছে খবর আছে, মানে সোর্স মারফত খবর তো আছেই, আর হিসাব মারফতও তোমরা এখানে দেখতে পারো যে যদি 6th লিস্ট বেরোয় তাহলে সেটা বেরোবে এই নেক্সট 1 মান্থের মধ্যে। মানে অ্যাকচুয়ালি যদি আমরা ধরতে পারি, দেখো এখন নতুন কোনো নোটিফিকেশানের কিছু কথা বলেনি ইন্ডিয়া পোস্ট। নতুন কোনো নোটিফিকেশান যদি বলতো তাও তোমরা একটা আন্দাজ করতে পারতে যে আর কোনো লিস্ট বেরোর সম্ভাবনা নেই, কিন্তু এখনও অবধি ওরা কিন্তু কোনো পাবলিশ করেনি। এমনিতে প্রত্যেক বছর যদি তোমরা দেখো, খেয়াল করো, প্রত্যেক বছর কিন্তু জুন বা জুলাই মাসের মধ্যে ওরা নোটিফিকেশান বের করে দেয় জিডিএসের, তারপর সব কিছু কমপ্লিট হয়ে যায় পরের বছর জুলাইয়ের মধ্যেই মোটামুটি। এবারে কিন্তু নোটিফিকেশান ওরা বার করছে না। আর সোর্স মারফত যে খবর আছে সেটা হচ্ছে ওরা 15ই আগস্টের পরে নোটিফিকেশান কিন্তু বের করবে, এরকম একটা চিন্তাভাবনা চলছে। তার মানে যদি আমরা ধরে নিই যে এখনও এই বাকি জুলাই মাসটা আর নেক্সট আগস্ট মাসের 15 দিন অবধি আমাদের হাতে আছে যে এই দিনের মধ্যে 6th লিস্ট বেরোতে পারে কি না। আর এখানেও তোমাদেরকে আমি বললাম যে প্রত্যেকটা লিস্ট কিন্তু দেখো 1 মান্থের মধ্যে বেরোচ্ছে। এই হিসাব মতো বলতে পারি যে একটা প্রবল সম্ভাবনা আছে 6 নম্বর লিস্ট বেরিয়ে যাওয়ার। কেননা তোমরা তো একটা জিনিস জানো যে এতগুলো লিস্ট কেন বেরোয়, কেননা ফার্স্ট লিস্টে যারা তোমার সিলেকশন তো অনেকেই পায়, এবার অনেকেই ফেক সার্টিফিকেট দেয়, অনেকেই ফেক নাম্বার বসায়, লিস্টে তো নাম চলে আসে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে গিয়ে সমস্যা হয়। এইবার যে 5 নম্বর লিস্টেও সে একই রকম কেস হবে, অনেক ফেক ক্যান্ডিডেট থাকবে, অনেকের হয়তো সার্টিফিকেট নিয়ে যেতে ভুলে যেতে পারে, সেরকমও হতে পারে। আবার অনেকে হয়তো অন্য জব পেয়ে গেছে এতদিন অবধি, এইবার সে হয়তো আর ডকুমেন্ট ভেরিফিকেশান করাতেও আসছে না, এরকম হয়, প্রত্যেকটা কেসেই হয় এরকম। তার মানে শেষমেশ যেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে 6 নম্বর লিস্ট কিন্তু বেরোবেই। আর আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আগস্ট মাসের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু প্রবল সম্ভাবনা আছে
নম্বর লিস্ট কিন্তু বেরিয়ে যাওয়ার। এই ইনফরমেশানটা তোমাদেরকে অ্যাকচুয়ালি দেওয়ার জন্য আমি আজকে ভিডিওতে এসেছি। আমার কাছে একটা মানে সোর্স মারফত প্রবল খবর আছে যে আগস্ট মাসের ফার্স্ট উইকে কিন্তু একটা সম্ভাবনা আছে এই 6 নম্বর লিস্ট বের হয়ে যাওয়ার। তো এই ইনফরমেশানটাই তোমাদেরকে আজকে দেওয়ার ছিল। তো আশা করছি তোমরা জিনিসটা বুঝে গেছো। আর পরের যে আপডেটটা মানে তোমাদেরকে তো আমি জানাবই, যদি লিস্ট 6 নম্বর চলে আসে আমি তোমাদেরকে এই গ্রুপে তো জানাবোই, তার সাথে তোমরা চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখো তোমরা আপডেট তো এমনিই পেয়ে যাবে। কারণ তোমরা তো জানো যে কোনো সময় হোক, রাত্রে নোটিশ বেরোক বা যে কোনো টাইমে নোটিশ বেরোক, আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দিই। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। আর নতুন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি আবার খুলেছি, তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে যুক্ত হয়ে যাও খুব তাড়াতাড়ি সম্ভব। মানে যদি আবার গ্রুপ ফুল হয়ে যায় তাহলে আবার অ্যাড হতে পারবে না। কারণ যে কোনো রকম আমি ভিডিও ছাড়ি বা কোনো ইনফরমেশান যেগুলো আমার কাছে থাকে, আমি ছোটোখাটো ইনফরমেশান তো গ্রুপে জানাতেই থাকি। তো ঠিক আছে, তোমরা সবাই 6 নম্বর লিস্টের জন্য রেডি থাকো। আর যদি আরও কিছু কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সেটার অ্যান্সার দিয়ে দেবো। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের মতো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।